আজকে আমি তোমাদের এই ভিডিওতে করাবো অ্যালিগেশন এন্ড মিক্সচার মিশ্রণের পার্ট 3। তো মিশ্রণের বাকি পার্ট দুটো 1 আর 2 তোমরা ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে, সেখান থেকে 1 আর 2 দেখে নিও। আজকে করাবো পার্ট 3, আর পার্ট 3 করাবো হচ্ছে লাভ ক্ষতি, এই ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অঙ্কগুলো করাবো। লাভ ক্ষতি, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের যে মিশ্রণ মানে অ্যালিগেশন পদ্ধতিতে যে অঙ্কগুলো সলভ করা যায় সেই অঙ্কগুলো তোমাদেরকে এই পার্টে করিয়ে দেবো। তা নেক্সট যাওয়া যাক 1 নম্বর অঙ্কে, তাহলে তোমাদেরকে অঙ্কের মাধ্যমে একদম কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো। তো 1 নম্বর অঙ্কটা কি বলেছে, একজন দোকানদার 60 টাকা প্রতি কেজি দরের চায়ের সঙ্গে 65 টাকা প্রতি কেজি দরের চা কি অনুপাতে মিশালে মিশ্রণটি 68.20 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 10% লাভ হবে। তা এখানে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে কত 60 টাকা প্রতি কেজি দরের চা, আর আরেকটা দেওয়া আছে 65 টাকা প্রতি কেজি দরের চা। তো অ্যালিগেশন মেথড ইউজ করব। তো তার আগে দেওয়া আছে মিশ্রণটি 68 টাকায় যদি প্রতি কেজি দরে বিক্রি করে তাহলে 10% লাভ হয়। তাহলে এখান থেকে এবার কি বের করে নিতে হবে, তাহলে মিশ্রণটি প্রতি কেজি দরে বিক্রি করলে, তাহলে এখন এখান থেকে বিক্রয় মূল্যটা বের করে নেব। তাহলে এখানে 10% লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 110 টাকা, তাহলে তো 10% লাভ হচ্ছে। তাহলে এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে এখানে 10% এর লাভ হচ্ছে, মানে বিক্রয় মূল্য হবে 110 টাকা। তাহলে আর এখানে বিক্রয় মূল্য কত দেওয়া আছে 68.20, তাহলে 110 টাকা বিক্রয় মূল্য হবে, ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে 100/110, তাহলে 68.20 টাকা হলে কত সেটা বের করতে বলেছে। তাহলে পুরো কি লিখবো 100/110 গুণন 68.20, দশমিকটা উঠিয়ে দিয়ে নিচে 100 লিখলাম, তাহলে 0 0 কেটে দিলাম, এখানে 0 0 0 0 কেটে দিলাম, তাহলে পড়ে রইল কত নিচে 11, আর উপরে লেখা আছে 682। তাহলে 11 দিয়ে কাটাকাটি করো, 6 বার দিলে 66, 22, 11 দুগুণ 22, তাহলে 62 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত আসলো এখানে 62 টাকা। তাহলে এখন এখানে 62 বসিয়ে এলিগেশন মেথড ইউজ করে নেব, তাহলে কি অনুপাতে মেশাবো সেটা বের হয়ে যাবে। তাহলে কি করব, এখন 65 থেকে 62 বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত আসছে এখানে 3, আর 62 থেকে 60 বিয়োগ করব, তাহলে এখানে কত আসছে 2, তাহলে কত 3:2 অনুপাতে। তাহলে অপশনে কোনটা আছে, অপশন সি। তো যদি এরকম টাইপের অঙ্ক থাকে তোমরা এইভাবে সলভ করতে পারবে। তো অঙ্কটা দেখে নাও, এই যে পরবর্তী অঙ্কে। তো 2 নম্বর অঙ্কটা থেকে বলেছে একজন দোকানদার 30 টাকা প্রতি কেজি দরের কত কেজি চিনির সঙ্গে 40 টাকা প্রতি কেজি দরে 30 কেজি চিনি মিশ্রিত করে 43.20 টাকা প্রতি কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে এখানে কি করতে হবে, প্রথমে ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য কত, এখানে 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, যেহেতু এখানে 20% লাভ হয়েছে তাহলে 120 টাকা হবে, তাহলে তার 20% লাভ হচ্ছে। আর এখানে বিক্রয় মূল্য কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য 43.20 টাকা। তাহলে এখন এখান থেকে কি বের করে নেব, ক্রয় মূল্যটা। তাহলে কিভাবে বের করব, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে 120 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে 100/120, আর 43.20 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্যটা কত বের করব। নিচে 100, উপরে 100/120 গুণন 43.20, দশমিক উঠিয়ে দিলাম, নিচে 100 লিখে নিলাম, 0 0 কেটে দিলাম, 100 কেটে দিলাম, এখানে 0 এখানে 0 কেটে দিলাম। তো 12 দিয়ে এটাকে এবার কাটাকাটি করব, 3 12 36, 36 72, 6 12 72, তাহলে ক্রয় মূল্য কত আসলো 36। তাহলে এখন এখানে কত কেজি দেওয়া আছে, প্রথমে 30 টাকা প্রতি কেজি, আর দেওয়া আছে কত 40 টাকা প্রতি কেজি, আর এখানে কত আসলো 36 টাকা ক্রয় মূল্য পেলাম। তাহলে এখন এলিগেশন মেথড ইউজ করে রেশিওটা বের করে নিই, অনুপাতটা। তাহলে 40 থেকে 36 বিয়োগ করলে 4, 36 থেকে 30 বিয়োগ করলে 6, তাহলে 2 দিয়ে কেটে নিই, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, তাহলে 2:3 পেয়ে গেলাম। কিন্তু এখন কি বলেছে, তাহলে 30 টাকা প্রতি কেজি দরে কত কেজি চিনির সঙ্গে, তো কত কেজি চিনি জানি না, তাহলে এখন 40 টাকা প্রতি কেজিতে বলেছে কত 30 কেজি, তাহলে এখানে অনুপাতে কত আসলো 40 টাকা প্রতি কেজিতে অনুপাতে আসলো 3, তাহলে কত দেওয়া আছে কোশ্চেনে 30, তার মানে 30 কে ভাগ করো 3 দিয়ে, ভাগ করলে কত আসবে 10, মানে এখানে 10 দিয়ে গুণ হয়েছে, তাহলে 3 10 30 চলে এলো। তাহলে এখন এখানে কি হবে, এখানে যেহেতু 10 দিয়ে গুণ হচ্ছে এখানেও 10 দিয়ে গুণ করবো, তো 10 দুগুণ 20, তাহলে যদি 40 টাকা প্রতি কেজি চিনি হচ্ছে 30 কেজি যদি চিনি হয়, তাহলে 30 টাকা প্রতি কেজি চিনি হবে 20 কেজি, মানে 40 টাকা প্রতি কেজি চিনি হচ্ছে কত
30 কেজি মিশ্রিত করেছি, তাহলে 30 টাকা প্রতি কেজি হবে 20 টাকা 20 কেজি। তাহলে অপশন কোনটা হবে? অপশন সি। তাহলে কত কেজি মেশাতে হবে চিনি? 20 কেজি। তাহলে এরকম টাইপের অঙ্ক থাকলে তোমরা এইভাবে তাদের সলভ করতে পারবে। তো অঙ্কটা দেখে নাও, নিয়ে যাও পরবর্তী অঙ্কে। তো 3 নম্বর অঙ্কটা দেখে বলেছে একজন দোকানদার 6 টাকা প্রতি কেজি দরের 45 কেজি আলুর সঙ্গে 8 টাকা প্রতি কেজি দরের কত কেজি আলু মিশ্রিত করলে আলুর ক্রয় মূল্য 6.50 টাকা প্রতি কেজি হবে। তো এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, তো আগের দুটো অঙ্কতে পার্সেন্টেজ দেওয়া ছিল, বিক্রয় মূল্য দেওয়া ছিল, সেখান থেকে ক্রয় মূল্যটা বের করে নিচ্ছি। তো এখন এখানে দেওয়া আছে একবারে, তাহলে আর বের করতে হবে না। তাহলে 6 টাকা প্রতি কেজি আর কয় টাকা? 8 টাকা প্রতি কেজি। আর কত টাকা বিক্রি করেছে? এভারেজ হচ্ছে 6.50। তো অ্যালিগেশন মেথড ইউজ করে বের করে নিই। তাহলে 8 এর থেকে 6.50 বিয়োগ করলে কত আসবে? 1.50। আর 6.50 থেকে 6 বিয়োগ করলে 0.50। তো তাই আসছে 8.00 6.50। তো বিয়োগ করলে কত আসছে? 50। হাতের এক চলে এলো 7 1, তাহলে 1.50। আর এখানে বিয়োগ করলে 0.50। তাহলে দুই পাশ থেকে পয়েন্ট উঠিয়ে দিলাম, কারণ পয়েন্ট উঠিয়ে দিলে নিচে আসবে 100, এখানেও আসবে 100। নিচে 100 100 কাটা চলে গেল, তাহলে বেশি 0 0 কেটে দিলাম। তো এদিকে 5 দিয়ে কেটে দিলাম, এদিকে 3, এদিকে হচ্ছে 1। তাহলে অনুপাত পেয়ে গেলাম 3:1। তাহলে এবার কি বলেছে? 6 টাকা প্রতি কেজি দরে 45 কেজি আলুর সঙ্গে, তাহলে 6 টাকা প্রতি কেজির অনুপাতে কত আছে? এসেছে 3, আর 8 টাকা প্রতি কেজিতে এসেছে অনুপাত 1। তাহলে 6 টাকা প্রতি কেজি দরে কত কেজি? 45 কেজি। তাহলে এখানে কত দেওয়া আছে? 3। তাহলে এখানে কত কোশ্চেনে বলা আছে? 45। তাহলে 45 কে ভাগ করো 3 দিয়ে, কত? 15। তাহলে এখানে 15 যদি গুণ করো তাহলে আসছে কত? 45। মানে 45 কে 3 দিয়ে ভাগ করো, 3 15 45। তাহলে এখানে 15 গুণ হয়েছে, তাহলে এখানে কত হবে? এখানে 15 গুণ হবে, তার মানে 15 কে 15, তাহলে 15 কেজি। তাহলে এই হচ্ছে অ্যান্সার। তাহলে 8 টাকা প্রতি কেজি দরে কত কেজি আলুর সঙ্গে? 15 কেজি আলুর সঙ্গে। তাহলে অপশন কোনটা? বি। যদি এরকম টাইপের অঙ্ক থাকে তোমরা এইভাবে তাদের সলভ করতে হবে। তো অঙ্কটা দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্কে। তো 4 নম্বর অঙ্কটা থেকে বলছি এক ব্যক্তি 500 টাকায় দুটি পেন কিনে একটি 10% লাভে অপরটি 22% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর 5.2% লাভ করে। প্রথমটির ক্রয় মূল্য কত? প্রথম পেনটি যেটা 10% লাভে বিক্রি হচ্ছে সেটার ক্রয় মূল্য কত সেটাই বের করতে বলেছে। তো সেম অ্যালিগেশন মেথড ইউজ করব এখানে। এখানে 10% কি হয়েছে? লাভ হয়েছে, তাহলে লাভ হলে প্লাস হবে, আর ক্ষতি হলে মাইনাস হয়ে যাবে। আর এখানে মাইনাস হবে কারণ হচ্ছে -2% ক্ষতি হয়েছে, তাহলে পার্সেন্ট কাটা দিয়ে দিলাম দুই পাশ থেকে। তাহলে এখন এখান থেকে কত আছে? 5.2% লাভ হয়েছে। তো এইটাতে কি হয়েছে? মোটের উপর 5.2% লাভ হয়েছে, তা প্লাস হবে। তাহলে এখন এটা এলিগেশন মেথড ইউজ করব। তাহলে এখানে 10 আছে, 10 এর থেকে 5.2 কি করব? বিয়োগ করব। তাহলে 10 এর থেকে 5.2 বিয়োগ করলে কত আসছে? 8 পয়েন্ট, এখানে এসে যাচ্ছে 6 4, তাহলে কত আসছে? 4.8। আর এখানে কি হবে? আর এখান থেকে 5.2 থেকে এটা কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ হলে এখানে মাইনাস, এখানেও মাইনাস আছে, -2 আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। প্লাস হলে কি হয়ে যাবে? 7.2 0.2 চলে এলো, 5 আর 2 7, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 7.2 চলে আসবে। তাহলে দুই পাশেই পয়েন্ট উঠিয়ে দিলাম, তার মানে নিচে 10 আসবে, নিচে 10 আসবে, 10 কাটা চলে গেল। তাহলে কত রইল? 72 48। তাহলে 12 দিয়ে কাটা যাচ্ছে, 6 বারং 72, এটাকে 4 বারং 48, আবার যাচ্ছে 3 2। তাহলে অনুপাত কত আসলো? 3:2। তাহলে এবার কি বলেছে? তাহলে 500 টাকায় দুটি পেন কিনেছে, তাহলে অনুপাতে কত আসলো? 3:2। তাহলে এখানে অনুপাতের যোগ কত আসবে? 5। আর এখানে মোট কত বলেছে কোশ্চেনে? 500। তাহলে এই 500 কে 5 দিয়ে ভাগ করব, তাহলে কত রইল? 100। তাহলে প্রথমটির ক্রয় মূল্য জান চেয়েছে কোশ্চেনে, তাহলে প্রথমটির ক্রয় মূল্য কত? 3। তাহলে 3 এর সাথে এই 100 গুণ করে দেব, তাহলে কত আসবে? 300। যদি বলতো দ্বিতীয়টির ক্রয় মূল্য কত, তাহলে এই 2 এর সাথে 100 গুণ করে দিতাম, তাহলে কত আসছে? 200। তাহলে এই যে 300 আর 200 500, মোট 500 টাকা পেয়ে গেলাম। তাহলে প্রথমটির ক্রয় মূল্য পেয়ে গেলাম 300 টাকা, তাহলে অপশন সি। যদি বলতো দ্বিতীয়টির, তাহলে 200 টাকা। তাহলে অঙ্কটি দেখে নাও, দেখে যাবো পরবর্তী অঙ্কে। 5 নম্বর অঙ্কটি বলেছে এক দোকানদার 1000 টাকার চাল কিনে প্রথম মাসে কিছু চাল 20% লাভে ও দ্বিতীয় মাসে বাকি চাল 5% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 20 টাকা ক্ষতি করলেন। তাহলে 5% ক্ষতিতে কত টাকায় চাল বিক্রি করেছেন সেটাই বের করতে বলেছে। তাহলে এখন এখানে দেখো 20 টাকা ক্ষতি করেছে, এখানে পার্সেন্টেজটা কিন্তু দেওয়া নেই মোটের উপর। আগে অঙ্কটাতে পার্সেন্টেজ দেওয়া ছিল, কিন্তু এখানে টাকার পরিমাণটা দেওয়া আছে, 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এখান থেকে কি বের করে নেবো? 1000 টাকায় প্রথম মাসে কিছু টাকা যখন চাল বিক্রি করে, কিছু চাল 20% লাভে বিক্রি করে, তাহলে 20% লাভে এখানে কত টাকা সেটা বের করতে হবে। 20% পার্সেন্টেজ উঠে গেল, নিচে 100 চলে আসলো, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত আসলো? এখানে 200 টাকা।
তাহলে আর দ্বিতীয় মাসে বাকি চাল 5% ক্ষতিতে বিক্রি করে, তাহলে এই 1000 টাকার মধ্যে কি করে 5% ক্ষতিতে, তাহলে -5 আর পার্সেন্টেজ উঠে গেল নিচে 1000 হয়ে যাবে, 100 হয়ে যাবে, শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত আসলো -50 টাকা। তাহলে এখন এখানে টাকার পরিমাণ পেয়ে গেলাম, এখানেও দেওয়া আছে 20 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এখন এলিগেশন মেথড ইউজ করব, কারণ এখানে পার্সেন্টেজ দিয়ে হবে না, কারণ এখানে পার্সেন্টেজটা দেওয়া নেই। পার্সেন্টেজ যখন দেওয়া না থাকবে তখন এইভাবে বের করবে, তাহলে -50, তাহলে এলিগেশন মেথড এখানে -20 হবে, কারণ এখানে 20 টাকা ক্ষতি হয়েছে, লাভ হলে প্লাস হতো। তাহলে এখন এখান থেকে বিয়োগ করব, তাহলে 200 থেকে এটা বিয়োগ করব, তাহলে 200 থেকে বিয়োগ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে কত চলে আসবে 220, আর এখানে কি হয়ে যাবে -20 থেকে -50 করব, তাহলে কি হয়ে যাবে -20 মাইনাস প্লাস 50, তাহলে 50 থেকে 20 বিয়োগ করলে কত চলে আসবে 30, তাহলে এখান থেকে 0 0 কেটে নিলাম, তাহলে অনুপাত পেয়ে গেলাম 3:22। আর এখানে মোট কত টাকা বলেছে 1000 টাকা চাল কিনেছে, তাহলে এখানে অনুপাতে কতটা আসলো মোট সেটা বের করব, 22 আর 3 25, তাহলে কোশ্চেনে বলেছে 1000 আর এখানে বলেছে 25, তাহলে ভাগ করে নেব, তাহলে কত হবে 40। তাহলে এখন কত বলেছে 5% ক্ষতিতে, তাহলে 5% ক্ষতিতে কোনটা, এটা হচ্ছে 5% ক্ষতিতে, এটা 20% লাভে, তাহলে 5% ক্ষতিতে অনুপাত কত আছে 22, তাহলে এখন এখানে কত গুণ করব, এই 40 দিয়ে গুণ করে দেবো, তাহলে গুণ করলে কত আসছে 4 দুগুণ 8, 4 দুগুণ 8, তাহলে 880 টাকা। আর যদি বলতো 20% লাভে কত টাকা চাল বিক্রি করেছেন, তাহলে এখানে 40 গুণ করে দেবো 3 এর সাথে, 3 4 12 120, তাহলে 120 আর 880 বিয়োগ যোগ করলে 1000 টাকা চলে এলো। তাহলে কোশ্চেনে যেহেতু বলেছে 5% ক্ষতিতে, তাহলে অ্যান্সার কোনটা হবে 880, তাহলে অপশন ডি। আর যদি বলতো 20% লাভে কত টাকা চাল বিক্রি করেন, তখন 120 টাকা, তখন অপশন এ হতো। তাহলে অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 6 নম্বর অঙ্কটি বলছে এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 10% ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15% লাভ হবে। তো এই টাইপের একটু অঙ্কটা অন্যরকম, তো এই টাইপের অঙ্ক থাকলে তোমরা কিভাবে করবে দেখে নাও। তাহলে মোট 700 টাকায় দ্রব্যটা কিনেছে, তাহলে এখানে মোটের উপর 15% লাভ হয়েছে, তাহলে কত টাকা লাভ হয়েছে সেটা এখন বের করবো। তাহলে এখানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত হবে 115 টাকা। তাহলে এখন এখান থেকে কোশ্চেনে ক্রয় মূল্য কত বলা আছে 700 টাকা, তাহলে এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা, তাহলে 1 টাকা হলে 115/100, তাহলে এখন এখান থেকে 700 টাকা ক্রয় মূল্য কত সেটা বের করে নেব, 115 নিচে 100 গুণন 700, তাহলে 0 0 কেটে নিচ্ছি, তাহলে কত আসবে 7 দিয়ে গুণ করো, 5 7 35 এর 5 হাতে 3, 7 7 3 10, 0 হাতের 1, 7 7 8, তাহলে 805 টাকা। তাহলে 700 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 805 টাকা, তাহলে কত টাকা লাভ হয়েছে সেটা বের করতে হবে। তাহলে লাভ হয়েছে হচ্ছে 805 থেকে 700 বিয়োগ করে দাও, তাহলে কত আসবে 105 টাকা, তাহলে 105 টাকা লাভ হয়েছে। তাহলে এখন লাভ হয়েছে কত, মোট 700 টাকা বিক্রি করে লাভ হয়েছে কত 105 টাকা। তাহলে এখন প্রথমটাতে কি বলেছে, এবার 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/7 10% ক্ষতিতে বিক্রি করলে, তাহলে কত টাকা এখানে 700 টাকা, তাহলে 700 টাকার 2/7, তাহলে এখন 7 দিয়ে এটাকে কেটে নাও, তাহলে কত আসবে 100, তাহলে কত আসলো 200, তাহলে 700 টাকার কিছু দ্রব্য কিনে 2/7 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে এখন এখানে কত টাকা চলে এলো 200 টাকা, তাহলে এবার 200 টাকার কি বের করবো, এবার এখান থেকে 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 10% ক্ষতিতে কত টাকা সেটাই বের করতে বলেছে, তাহলে মাইনাস কি করবো এখানে উপরে 10%, তাহলে পার্সেন্টেজটা উঠে গেল, নিচে 100 চলে এলো, তাহলে 100 100 0 0 কেটে দিলাম, তাহলে কত পড়ে রইলো এখানে পড়ে রইলো হচ্ছে 20 -20, তাহলে কত টাকায় 200 টাকায় বিক্রি করে তার 10% ক্ষতি হয়েছে, মানে কত টাকা ক্ষতি হয়েছে -20 টাকা। তাহলে এখন এখান থেকে বাকি অংশটা বের করতে হবে, মোট কত 700 টাকা, 700 টাকার থেকে 2/7 মানে 200 টাকা চলে গেল, তাহলে পড়ে রইল কত বাকি 500 টাকা, 700 থেকে 200 বিয়োগ করে 500 টাকা, আর এখানে বিয়োগ করলে কত আসবে 105 বিয়োগ এখানে বিয়োগ 20, তাহলে বিয়োগ করলে আসবে হচ্ছে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে 125,
তাহলে পরেরটাই যে বাকি কত লাভে বিক্রি করলে সেটাই বের করতে বলেছে। তাহলে এখানে 500 টাকায় তাহলে কত টাকা লাভ হয়েছে, এখানে 125 টাকা। তাহলে এখানে কি বের করতে বলছে, পার্সেন্টেজ। তাহলে কিভাবে বের করব, উপরে লাভটা লিখবো 125 টাকা লাভ হয়েছে, নিচে লিখবো মোট কত 500 টাকা, আর 100% দিয়ে গুণ করে দেবো, তাহলে আমার শতকরাটা পেয়ে যাবো। তাহলে 0 0 কেটে দাও, তাহলে 5 দিয়ে এটাকে কাটো, 5 দিয়ে এটাকে কাটলে 5 দুগুণ 10, 5 5 25, তাহলে কত আসলো 25%। তাহলে বাকি অংশ কত লাভে বিক্রি করলে, 25% লাভে যদি বিক্রি করি তাহলে তার কি হবে, মোটের উপর 50% লাভ হবে। তার অপশন ডি। তাহলে অঙ্কটা দেখে নাও, আর এই অঙ্কটাতে ধরে নাও এখানে এবার এই 25%টা এখানে দেওয়া আছে, 25% লাভে বিক্রি করলে তাহলে মোটের উপর 15%, মোটের উপর এবার এখানে ধরে নাও কত, মোটের উপর কত লাভ হবে। তো জানি 15% লাভ হবে। তাহলে এরকম অঙ্ক দেওয়া থাকলে তোমরা কিভাবে বের করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এবার যদি দেওয়া থাকে মোটের উপর কত লাভ হয়েছে, তাহলে মোটের উপর কত লাভ হয়েছে, তো এই পোর্শনটা তো হবে না, কারণ এখানে মোটের উপর কত লাভ হয়েছে সেটা বের করা নেই। তাহলে বের করা আছে কি, এবার 700 টাকার এই পোর্শনটা, শুধু এখন এই পোর্শনটা এইভাবে যদি দেওয়া থাকে কোশ্চেনটা, তো তোমরা এইভাবে বের করবে। তাহলে 700 টাকার কত 2/7 তাহলে কত হবে এখানে 100, তার মানে এখানে কত আসলো 200 টাকা। তাহলে 200 টাকার এবার কি বের করব, ক্ষতি হয়েছে -10%, তাহলে -10% উঠে গেল, নিচে 100 আসলো, তাহলে এদিকে 0 0 কেটে নাও, তাহলে কত আসবে -20। তাহলে 200 টাকা বিক্রি করে তার কত টাকা, -20 টাকা, মানে 20 টাকা ক্ষতি হয়েছে, মাইনাস মানে ক্ষতি হবে। আর বাকি অংশ, তাহলে বাকি অংশ কত 25% লাভে, তাহলে 700 থেকে 200 চলে গেল, তাহলে বাকি পড়ে এলো কত, তার মানে 200 টাকায় ক্ষতি হয়েছে কত, -20 টাকা, মানে ক্ষতি হয়েছে 20 টাকা, তাহলে ক্ষতির জন্য মাইনাস। আর 700 থেকে এবার বাকি অংশ, তাহলে বাকি অংশ কত, 700 থেকে 200 বিয়োগ করলে 500, তাহলে এই 500 টাকা কি করবে, 25% লাভে বিক্রি করলে মোটের উপর কত লাভ হবে সেটাই বের করতে বলছে। তাহলে 500 টাকা কত 25%, তাহলে 500 টাকার এবার 25% লাভ, তাহলে পার্সেন্টেজটা উঠে গেল, নিচে 100, 0 0 কেটে দাও, তাহলে 5 দিয়ে এটাকে কাটলে 5 5 25, 5 হাতে 2, 5 10, 11 12, তাহলে 125 টাকা। তাহলে এবার মোটের উপর বলেছে, তাহলে মোট করব, তাহলে এখানে দুটো যোগ করব, 500 আর 200 700, আর এখানে যোগ করলে কত আসছে, এখানে যোগ করলে আসছে 105 টাকা। তাহলে এবার 105 টাকার এবার মোটের উপর যে পার্সেন্টেজটা সেটা বের করব। তাহলে সেম এইভাবেই উপরে 105 টাকা, নিচে 700, শুধু খালি 100% দিয়ে গুণ করে দেবো, আর 0 0 কেটে নিলাম, তাহলে এখন 7 আছে, তাহলে 7 দিয়ে এটাকে কাটবো, তাহলে একবার দাও, তাহলে একবার দিলে কত আসছে 35, 5 7 35, তাহলে পেয়ে গেলাম 15%। তো আগে তো দেওয়াই ছিল এখানে 15%, তাহলে যখন এরকম অঙ্ক দেওয়া থাকবে তোমরা এইভাবে সলভ করতে পারবে। তাহলে একবারে একটি অঙ্কের মধ্যে দুটি প্রসেস দেখিয়ে দিলাম। তো যদি এরকম ভাবে দেওয়া থাকে আগের অঙ্কটির মতো, তাহলে তোমরা এইভাবে সলভ করবে, আর যদি এইভাবে দেওয়া থাকে মোটের উপর কত লাভ, তো এইভাবে সলভ করবে। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাও পরবর্তী অঙ্কে। তো 7 নম্বর অঙ্কটি বলছে, এক ব্যক্তি একটি দ্রব্যের 3/4 অংশ 30% লাভে ও বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে, তা মোটের উপর 200 টাকা লাভ করেন। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল সেটাই বের করতে বলেছে। তো দ্রব্যটির ক্রয় মূল্য কত জানি না, x ধরে নিলাম। দ্রব্যটির ক্রয় মূল্য কত, x টাকা ধরে নিলাম। তাহলে x এর কি বলেছে, এবার x এর 3/4 অংশ কত পার্সেন্ট লাভে, 30% লাভে, 30% পার্সেন্টেজটা উঠিয়ে দিলাম, একবারে নিচে 100 লিখলাম, তাহলে 0 0 কেটে দাও। আর বাকি অংশ মানে এখানে কত 3/4 অংশ, তাহলে বাকি অংশ কত পড়ে রইল, 4 এর থেকে মানে 1 যদি মোট হয় তাহলে 3/4 আসবে, তাহলে এখান থেকে কত 4, মানে 4 - 3, মানে বাকি কত 1/4। তো এইভাবে এখান থেকে করতে পারো। মোট অংশ কত 4, 4 এর থেকে 3 অংশ এখানে চলে গেল, পড়ে রইল কত 4 এর থেকে 3 বিয়োগ করো 1 অংশ, তাহলে বাদ বাকি প্লাস করলাম, প্লাস করার পরে x টাকার এবার বাকি অংশ, তার মানে কত 1/4 অংশ, এবার ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে -10%, ক্ষতি থাকলে মাইনাস করে নেব, পার্সেন্টেজটা উঠিয়ে নিলাম, নিচে 100 করে নিলাম, 0 0 কেটে নিলাম। এখানে যে এই পোর্শনটাতে এই মোটের উপর যত টাকা লাভ হয়েছে এটাই বলেছে কোশ্চেনে কত 200, তাহলে এই পোর্শনটা সমান সমান 200 করে নিলাম। তাহলে এখন এখান থেকে x এর মানটা বের করব, অঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে x উপরে কত 9x আর নিচে 40, এখানে হবে মাইনাস, উপরে হবে x, নিচে হবে 40, কারণ এখানে মাইনাসটা এখানে চলে আসলে প্লাস মানে মাইনাস হবে, আর এখানে আসবে 200। তাহলে এটা সলভ করলে কত আসবে, নিচে 40, উপরে 9x থেকে x বিয়োগ করলে 8x, তাহলে সমান সমান কত 200। তাহলে 8 দিয়ে এটাকে কেটে নাও, তাহলে কত 8 2 16, 5 8 40, তাহলে 25, তাহলে x সমান সমান এই 40 এর সাথে 25 গুণ করো, তাহলে কত আসবে 0, 4 5 20, 0 হাতে 2, 4 2 8 9 10, তাহলে 1000।
তাহলে পেয়ে গেলাম এক্স এর মান কত 1000 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ধরেছিলাম এক্স, এক্স এর মান 1000 টাকা পেয়ে গেলাম। তাহলে অপশন কোনটা হবে? অপশন সি। যদি এরকম টাইপের অঙ্ক থাকে তোমরা এইভাবে তাড়াতাড়ি সলভ করতে পারবে। তো আমরা দেখে নাও নিজেও পরবর্তী অঙ্কে। তো 8 নম্বর অঙ্কটি বলেছে এক ব্যক্তি 10 টাকা প্রতি কেজি দরে 80 কেজি আলু কেনেন। 30 কেজি আলু সে কি করেছে 25% লাভে বিক্রি করেন। তা বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে মোটের উপর 35% লাভ হবে সেটাই বের করতে বলেছে। প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে, পার্সেন্টেজ বলেনি, পার্সেন্টেজ বললে তো শুধু পার্সেন্টেজ করলে হয়ে যেত, তারপরে একটু বাকি অংশ করতে হবে, সেটা করলে সলভ হয়ে যাবে। তাহলে প্রথমে 10 টাকা প্রতি কেজি দরে 80 কেজি আলু কেনেন, তাহলে মোট কত কেজি আলু কেনেন সেটা বের করব। মোট আলু কেনেন, তাহলে 80 গুণন 10, কারণ 1 কেজি আলুর দাম 10 টাকা হলে 80 কেজি আলুর দাম কত হবে? তাহলে 80 দিয়ে গুণ করে দাও, 800 টাকা। তারপরে তার কি হয়েছে, মোটের বিক্রি করলে মোটের উপর কি 35% লাভ হয়েছে। তাহলে মোট পেয়ে গেলাম আলু কত 800 টাকা। তাহলে 800 টাকার এবার 35% লাভ হয়েছে। তো এখানে কত টাকা লাভ হয়েছে সেটাই বের করব। তাহলে কি করব, এখানে 800 সাথে 35% গুণ করে দেবো, তাহলে কত টাকা লাভ হয়েছে সেটা পেয়ে যাবো। নিচে 100%টা উঠে গেলে নিচে 100 হয়ে যাবে, 0 0 কেটে নাও। তাহলে এটা গুণ করলে কত আসছে, 5 8 40 0 হাতে 4, এটা 24 আর 4 280 টাকা। তাহলে তার লাভ হয়েছে কত টাকা, মোটের উপর কত টাকা লাভ হয়েছে, মোটের উপর 280 টাকা লাভ হয়েছে, মানে 800 টাকায়। 800 টাকায় কিনে তার লাভ হয়েছে কত 280 টাকা। তারপরে কি বলেছে, এবার 30 টাকা 30 কেজি আলু 25% লাভে বিক্রি করেন। তাহলে 30 কেজি আলু, তাহলে 1 কেজি আলুর দাম 10 টাকা হলে 30 কেজি আলুর দাম কত হবে, এই একবার করে নিচ্ছি, 10 গুণন 30 মানে 300 টাকা বিক্রি করে তার এবার কত টাকা কি 25% লাভ হয়েছে। তাহলে 300 টাকা কত টাকা লাভ হয়েছে সেটা বের করবো। তাহলে এই 300 এর সাথে 25% গুণ করে দেবো, নিচে পার্সেন্টেজের জন্য আর নিচে 100, 0 0 কেটে নাও। তাহলে কত আসছে, 3 5 15, 5 হাতের 1, 3 2 6 7, 75 টাকা। তাহলে 75 টাকা তার কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে 300 টাকায় 300 কেজি আলু, তার মানে 10 টাকা প্রতি কেজি, তার মানে 300 টাকায় কিনে তার হচ্ছে 75 টাকা লাভ হয়েছে। তাহলে এখন এখান থেকে বাকি আলু কত টাকা কেজি, কত টাকা দরে বিক্রি করলে তার 35% লাভ হবে। তাহলে এখন এখান থেকে কি করবো, বাকি আলু মানে কি, বাকি আর কতটুকু আছে, 800 টাকা মোট কিনেন, তার থেকে 300 টাকা চলে গেল, তাহলে পড়লো কত বিয়োগ করবো, তার মানে 500 টাকা। 800 থেকে 300 বিয়োগ করলে 500 টাকা। তাহলে এখন এখানেও বিয়োগ করে নেবো, তাহলে 280 থেকে 75 বিয়োগ করলে কত টাকা থাকছে, 205 টাকা। তাহলে এখন এখান থেকে কত টাকা লাভ হয়েছে সেটা বের করে নেবো। লাভ বের করতে হলে কি করতে হবে, উপরে 205 আর নিচে মোট কত টাকা লাভ হয়েছে 205 টাকা, মোট লাভ হয়েছে 500 টাকা। তাহলে 100% দিয়ে গুণ করে দেবো, তাহলেই কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা পেয়ে যাবো। তাহলে 0 0 কেটে নাও, 5 দিয়ে থেকে কাটলে 4 5 20, 41। তাহলে 41% কি লাভ হয়েছে। তাহলে যদি কোশ্চেনে বলা থাকতো কত পার্সেন্ট লাভ হয়েছে, 41%, কিন্তু বলেছে এবার প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করেছেন, তাহলে 41% এসেছে। তাহলে এখন প্রতি কেজি, এখানে প্রতি কেজি কত টাকা দরে কিনেছেন 10 টাকা, তাহলে এই 10 দিয়ে এখানে ভাগ করে দাও, 10 দিয়ে ভাগ করলে কত আসবে 4.1%। তাহলে বেশি বিক্রি করতে হবে, 4.1% বেশি বিক্রি করলে তার কি হবে, মোটের উপর 35% লাভ হবে। তাহলে বলেছে এবার কত টাকা দরে, তাহলে প্রথমে কত টাকা ছিল 10 টাকা কিনেছেন, তাহলে বাদ বাকি বিক্রি করেছেন কত 4.1% বেশি। তাহলে এখন 10 যোগ করে দেবো, তাহলে কত আসবে 14.1। তার মানে এই টাকাটায় যদি প্রতি কেজি আলু বিক্রি করে তাহলে মোটের উপর 35% লাভ হবে। অপশন কোনটা, অপশন সি। অঙ্কটা দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 9 নম্বর অঙ্কটিতে এক ব্যক্তি 100 টাকা কেজি নুন 100 কেজি নুন 10 টাকা প্রতি কেজি দরে কেনেন। 60 কেজি নুন 10% লাভে ও বাকি নুন 20% লাভে বিক্রি করেন। তা মোটের উপর কত লাভ সেটা বের করতে হচ্ছে। তো এই অঙ্কটা সেম আগের অঙ্কটার মতন, শুধু আগের অঙ্কটাতে কত টাকা প্রতি কেজি সেটা বের করতে বলেছে, এখানে শুধু পার্সেন্টেজটা বের করতে হবে মোটের উপর। তাহলে মোট কত নুন কেনেন, কত টাকা নুন কেনেন সেটা বের করব। তাহলে হচ্ছে নুন, মোট নুন কেনেন, তাহলে 100 কেজি নুন কেনেন, তাহলে 1 কেজির দাম 10 টাকা যদি হয় 100 কেজি নুনের দাম কত হবে 1000 টাকা। তাহলে এবার 60 কেজি নুন 10% লাভে ও বাকি নুন 20% লাভে বিক্রি করেন। তাহলে এখন এখান থেকে 60 কেজি নুনের দাম বের করে নেবো। 60 কেজি নুনের দাম কত হবে, 10 দিয়ে গুণ করবো 60 কে, তার মানে 600 টাকা। 600 টাকা নুন কিনেন 10% লাভে বিক্রি করেন। তাহলে এখন এখান থেকে কত টাকা লাভ হয় সেটা বের করবো। 600 টাকার যদি কেনেন তাহলে 600 সাথে 10% লাভ
10% গুণ করব, তাহলে কি পেয়ে যাব, কত টাকায় বিক্রি করেন সেটা, কত লাভ হয়েছে সেটা পেয়ে যাবো। তো 0 0 এখানে কেটে নাও, তাহলে কত আসলো 60 টাকা। তাহলে 600 টাকায় কিনে তার লাভ হয়েছে কত টাকা, 60 টাকা লাভ হয়েছে। তাহলে বাকি নুন, তাহলে মোট নুন কত, 1000। তাহলে মোট নুন কত, 1000। তাহলে 1000 থেকে এবার 600 বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করলে 1000 থেকে 600 বিয়োগ করলে তাহলে পড়ে রইল কত, 400 টাকা। তাহলে এই 400 টাকা কি করে 20% লাভে বিক্রি করেন। তাহলে কত টাকা লাভ হয় সেটা বের করবো, 400 টাকার 20% লাভ। 0 0 কেটে নাও, 4 2 8, 80 টাকা। তাহলে 600 টাকায় তার লাভ হয়েছে 60 টাকা, তাহলে 400 টাকায় তার লাভ হয়েছে 80 টাকা। তাহলে মোটের উপর বের করতে বলেছে, তাহলে এখন যোগ করব। তাহলে এখানে যোগ করলে কত আসবে, 1000 টাকা আসবে, মোট 1000 টাকা। 1000 টাকায় তাহলে মোট কত লাভ হয়েছে, 8 আর 6 140। তাহলে এখন লাভ হয়েছে কত, 1000 টাকায় 140 টাকা। তাহলে পার্সেন্টেজ বের করতে বলেছে, তাহলে পার্সেন্টেজ কিভাবে বের করব, উপরে 140 যত টাকা লাভ হয়েছে আর নিচে 1000 টাকা, মোট টাকাটা লিখবো, খালি 100% দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে 0 0 কেটে দাও, এখানে 0 কেটে দাও, তাহলে কত আসবে 14%। যদি বলতো কত টাকা লাভ হয়েছে তাহলে শুধু 140 টাকা হতো, কিন্তু বলেছে মোটের উপর কত লাভ হয়েছে, কত পার্সেন্ট, 14%। তাহলে অপশন সি। যদি এরকম টাইপের অঙ্ক থাকে তোমরা এইভাবে সলভ করতে পারো। অঙ্কটা দেখে নাও, এই যে পরবর্তী অঙ্কে। তো 10 নম্বর অঙ্কটাতে বলেছে এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনে তাতে জল মিশ্রিত করে 10.8 টাকা প্রতি লিটার দরে বিক্রি করলে 20% লাভ করেন। কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল সেটাই বের করতে বলেছে। এখন কিভাবে বের করবো, এখানে প্রথমে ব্যবসায়ীটি 10 টাকা প্রতি লিটার দরে দুধ কিনেছিলেন আর বিক্রি করেছিলেন কত, 10.8 টাকা প্রতি লিটার দরে। তাহলে 20% লাভ হয়। তাহলে এখন 20% লাভ হয়, তাহলে এখান থেকে বের করে নিচ্ছি ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 120 টাকা। তাহলেই তার 20 টাকা লাভ হয়েছে, তাই তো বের করতে বলেছে। তাহলে এখন কোশ্চেনে কত বলেছে, 10.8 টাকা তাহলে বিক্রি করেন। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে 100/120। তাহলে এখন কত টাকা বলেছে, 10.8 টাকা দরে বিক্রি করেন। তাহলে 10.8 কে গুণ করে নেবো, এদিকে 0 0 কেটে নেবো, দশমিকটা উঠে দিলে এখানে 0 চলে আসবে, এই 0 0 কেটে নেবো। 12 দিয়ে এটাকে কাটলে 7 2 8, তো 9 দিয়ে কাটা যাচ্ছে এটাকে, তো 9 দিয়ে কাটলে 9 2 18, 8 হাতে 9 9 10, তাহলে মিলে গেল। তাহলে কত টাকা আসলো, 9 টাকা। তাহলে বিক্রয় মূল্য 10.8 টাকা হলে ক্রয় মূল্য 9 টাকা, তাহলেই তার 20% লাভ হবে। তাহলে পেয়ে গেলাম 9 টাকা। আর এখানে কয় টাকা দরে কিনেছে কোশ্চেনে, 10 টাকা প্রতি লিটার দরে কিনেছেন। তাহলে এখন কত বেশি, 10 কোশ্চেনের থেকে 9টা 1 বেশি, কারণ এই একটাই কি করেছে, জল মিশানো হয়েছে জন্যই তার লাভ হয়েছে 20%। তাহলে শতকরা বের করতে বলেছে, তাহলে কিভাবে বের করব, উপরে এই লাভের অংশটা লিখবো আর নিচে লিখবো মোট কত টাকা, 10 টাকা দরে কিনেছিলেন প্রথমে, তাহলে 100% দিয়ে গুণ করে দেবো, তাহলে পেয়ে যাবো শতকরা কত জল মেশানো হয়েছে। 0 0 কেটে নিলাম, তাহলে 10%, তাহলে 10% জল মেশানো হয়েছে, অপশন বি। যদি এরকম টাইপের অঙ্ক থাকে তোমরা এইভাবে সলভ করতে পারবে। তো অঙ্কটা দেখে নাও। তো 11 নম্বর অঙ্কটিতে বলেছে জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 33 সমস্ত 1/3% লাভ হবে। তাহলে এই অঙ্কটা কিভাবে করবে, শর্টকাট একদম প্রসেস দেখিয়ে দিব। তাহলে প্রথমে দেওয়া আছে জলের সঙ্গে, তাহলে প্রথমে ওয়াটার ধরে নিলাম, তারপরে মিল্ক ধরে নিলাম। তাহলে একবার অনুপাতটা হিসেবে জল ইস্টু মানে দুধ, জল ইস্টু দুধ। তাহলে এখন তাহলে দুধের জায়গায় লিখবে 100%, আর জলের জায়গায় লিখবে যত পার্সেন্টেজটা দেওয়া থাকবে 33 সমস্ত 1/3। তো এখন এটাকে ভাঙিয়ে নাও, তাহলে কত আসবে, উপরে 100/3 আসবে আর অনুপাত, তাহলে এখানে 100 উপরে 100 কাটা চলে গেল, তাহলে উপরে কত রইল 1/3, এখানে পড়ে রইল কত 1, তাহলে একবারে 1/3 অনুপাত 1। তাহলে এখানে 3 দিয়ে গুণ করে নিলাম, এখানেও 3 দিয়ে গুণ করে নিলাম, 3 3 কাটা চলে গেল, তাহলে 1:3। তাহলে এই অনুপাত পেয়ে গেলাম, জল আর দুধের অনুপাত 1:3। অপশন কোনটা, অপশন সি। ধরো এখানে যদি 25% দেওয়া থাকে তখন কিভাবে করবে, তাহলে সেম একইভাবে প্রথমে ওয়াটার ধরে নেবে জলের সঙ্গে যেহেতু, তারপরে মিল্ক ধরে নেবে। তাহলে মিল্ক যদি 100 হয়, ওয়াটার হবে তখন 25% লাভ হয়ে যায়, তাহলে 25 ধরে নেবে, তাহলে 25 দিয়ে কেটে নেবে, তাহলে অনুপাত কত আসবে 1:4। তাহলে এই হচ্ছে অনুপাত। অঙ্কটি দেখে নাও, নেক্সট যাবো পরবর্তী অঙ্কে। তো 12 নম্বর অঙ্কটি বলেছে এক ব্যক্তি 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা প্রতি কেজি ও বাকি অংশ 50 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে মোট 1840 টাকা পেলেন। তো কত কেজি চিনি তিনি 40 টাকা প্রতি কেজি দরে বিক্রি করেছিলেন। তো এই টাইপের অঙ্কটা তোমরা কিভাবে সলভ করবে,
তাহলে 40 কেজি চিনির কিছু অংশ 40 টাকা প্রতি কেজি, তাহলে 1 কেজি চিনির দাম, এখানে 1 কেজি চিনির দাম, 1 কেজি চিনির দাম কত? 40 টাকা হলে তাহলে 40 কেজি চিনির দাম কত হবে? তাহলে 40 এর সাথে 40 গুণ করো, তাহলে 4 4 1600। আর পরেরটাতে বাকি অংশে তাহলে 1 টাকা, মানে 1 কেজি বাকি অংশ কত? 1 কেজি 50 টাকা, তাহলে 1 কেজি 50 টাকা প্রতি কেজি ধরে, তাহলে 40 কেজি, মোট 40 কেজি। তাহলে এবার গুণ করো এখানে 50 গুণন 40, তার মানে কত? 4 5 কত? 2000 টাকা। তাহলে প্রথমটাতে পেয়ে গেলাম 1600 টাকা, 2000 টাকা, তাহলে তার মোট কত টাকা লাভ হয়েছে? 1840 টাকা। তাহলে এখন কি মেথড ইউজ করবো? অ্যালিগেশন মেথড ইউজ করবো, তাহলে অনুপাতটা পেয়ে যাব। তাহলে 2000 থেকে 1840 বিয়োগ করলে কত থাকছে? 2000 থেকে 1840 বিয়োগ করো, তাহলে 0 6 1 মিলে গেল, তাহলে 160 টাকা। আর এখানে 1840 থেকে এবার 1600 বিয়োগ করো, তাহলে কত আসবে? 40 2, তাহলে 240 টাকা। তাহলে অনুপাত পেয়ে গেলাম, 0 0 কেটে নাও, তাহলে 4 দিয়ে কাটো, 4 4 16, 4 6 24, তাহলে কত আসবে? আবার 2:3, তাহলে 2:3 অনুপাত পেয়ে গেলাম। তাহলে এখানে প্রথমটাতে কত ছিল? 40 টাকা প্রতি কেজি, আর পরেরটাতে ছিল কত? সরি, এখানে 40 টাকা প্রতি কেজি, আর পরেরটাতে ছিল 50 টাকা প্রতি কেজি। তাহলে আমাকে কি বের করতে বলেছে? 40 টাকা প্রতি কেজি কত কেজি চিনি বিক্রি করেছে, তাহলে 40 টাকা মানে প্রথমটা, মানে 2:3। তাহলে এখন এখান থেকে মোট বের করে নেবো, এখানে মোট কত কেজি চিনি? 40 কেজি, তাহলে অনুপাতে মোট কত আসবে? 5, তাহলে 5 দিয়ে ভাগ করে নাও 40 কে, তাহলে কত আসবে? 8। তাহলে প্রথমটা বের করতে বলেছে, তার মানে 40 কেজি 40 টাকা প্রতি কেজি, আর পরেরটা 50 টাকা প্রতি কেজি। তাহলে 40 টাকা প্রতি কেজিতে কত কেজি চিনি বিক্রি করেছিলেন সেটা বের করবো। তাহলে এখানে 8 দিয়ে গুণ করবো, 8 দিয়ে গুণ 16। আর যদি বলতো 50 টাকা প্রতি কেজি, তখন এখানে গুণ করতাম 8 3 8 24। তাহলে এই 24 আর 16 যোগ করলে মোট 40 কেজি চিনি চলে এলো। যেহেতু প্রথমটা বের করতে বলেছে 40 টাকা প্রতি কেজি, তাহলে অপশন ডি। আর যদি বলতো পরেরটা, তাহলে 24 টাকা 24 কেজি হতো। তাহলে অঙ্কটা দেখে নাও। আর অ্যালিগেশন আর মিক্সচারের পার্ট 3 ভিডিওটি এখানে শেষ। তার নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী পার্টে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করো, তাহলে নতুন ভিডিও চলে তার নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং দেখার সুযোগ করে দিও। নেক্সট দেখা হবে পরবর্তী ভিডিওতে।